একবার আমন্ত্রণ। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, জুবাইর এবং কুলি আপনাদের সঙ্গে আছি। এই পর্যায়ে আমরা পত্রিকার কিছু খবর আপনাদেরকে জানাবো, কারণ দিনের শুরুতে যারা বাইরে যাচ্ছেন আজকের পত্রিকাগুলোতে কি কি খোঁজ খবর আসলো তা জানা জরুরি। সারাদিন নানা রকমের ব্যস্ততা আমাদের থাকে, তাই খোঁজ খবরের সাথে সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যেখানে লাল কালিতে ছাপা হয়েছে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ার শেল। নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত, সড়কে তীব্র যানজট। দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক, দাবি পর্যালোচনায় কমিটি। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, ডক্টর ইউনূসের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সংস্কার কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠক, সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দৌলতপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। আর্থিক খাতের দুর্বলতা আরও দৃশ্যমান হচ্ছে, IMF-এর মিশন শেষে বিবৃতি। জয় ও পুতুলের ব্যাংক হিসাব স্থগিত। আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত। শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ। আরও 4 জন গুলিবিদ্ধ সহ আহত 30। পুলিশ সুপার সহ যৌথ বাহিনীর কয়েকজন আহত, 5টি গাড়ি ভাঙচুর। যুগান্তর তাদের অনলাইন পাঠকের প্রশ্ন করেছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করার আহ্বান জানিয়েছেন। আপনি কি এই আহ্বান জানাতে চান কিনা? 51% অনলাইন পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, না জানিয়েছেন 44%, মন্তব্য করেননি 5% পাঠক। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতায়। বলি দৈনিক সমকালের প্রথম পাতা পড়তে চাই। সমকালের প্রথম পাতায় যে শিরোনাম আছে সেটা হচ্ছে, তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি। মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতে লাগেনি ভোট। দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ এবং বিরোধী মত দমনে ক্যাডার বাহিনীর মিথ্যা মামলা। দরপত্র নিয়ন্ত্রণ এবং চাঁদা আদায়ে শ্যালক ভাতিজা PS। তারপরে শিরোনামে আছে, আন্দোলনের মুখে কমিটির বৈঠক আজ, বিক্ষোভকারীর ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড। তারপরে শিরোনামে দেখতে পাচ্ছি, সংঘর্ষগুলিতে ফের অশান্ত আশুলিয়া, 9টি গাড়ি ভাঙচুর, আটক 51। গাজীপুরে অবরোধ, নারায়ণগঞ্জে বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিত না হলে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা। শ্রমিক নিহত, আহত 30। জয় পুতুল এবং ববির ব্যাংক হিসাব ফ্রিজ স্থগিত। CRI এবং ওয়াং বাংলা প্রজেক্টের হিসাব আছে। তার সাথে একটু যদি শেষের পাতায় দেখি, অন্যান্য খবরের সাথে রয়েছে 6 বছরে মামলা 307, অভিযোগপত্র 179। তার সাথে আছে, মৌলবাদের সঙ্গে বর্তমান সরকার আপোষ করছে, এমন একটি শিরোনাম। TIB'র বিবৃতি এটি। তারপরে শিরোনামে আছে, জাহাজ মেয়াদ উত্তীর্ণ ছিল না নিরাপত্তা ব্যবস্থা, চট্টগ্রাম বন্দরে আগুনে নিভল 3 প্রাণ, সেই প্রসঙ্গের খবর এটি। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংস্কার কমিশনের যাত্রা, খুব তাড়াতাড়ি হবে আলোচনা, এবং আলোচনা হওয়ার পরই দেখবেন কমিশন কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর সফল, এই কথা বলা হচ্ছে। ধন্যবাদ কলিকে। আমার হাতে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে। প্রথম আলোর প্রথম পাতার মূল শিরোনাম, প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন। আজকালের মধ্যেই প্রজ্ঞাপন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনার কথা বলবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশে ডেঙ্গু আক্রান্ত মৃত্যু দুটোই বাড়ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। এবছর প্রথম 9 মাসে আক্রান্ত 30,938 জন। এর মধ্যে সেপ্টেম্বরেই আক্রান্ত 18,000-এর বেশি, মৃত্যু 163 জনের। এর মধ্যে সেপ্টেম্বরে 80 জন মৃত্যুবরণ করেছেন। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রতিশোধ করতে হয়েছে বেশি। ভারতের ব্যাটিং ঝড়ে এখন হারের শঙ্কা। গফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছিলেন গোলন্দাজ। আওয়ামী গডফাদার ধারাবাহিক প্রতিবেদনের আজ 7টি পড়ে দেখতে পারেন। আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি। গুলিতে এক শ্রমিক নিহত, আহত 5 জন হাসপাতালে। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতায়। দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। দর্শক, ইত্তেফাকের প্রথম পাতায় এসেছে, লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের। যে কোনো সময় বড় আকারের সামরিক অভিযান, বিশেষ অভিযান বন্ধ না করার আহ্বান বাইডেনের। সেই সাথে আছে, বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাইডেন। সেই সাথে আছে, যে কারণে ঢাবির 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়
সেই কারণ ডাকা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। সময় থাকলে পড়ে দেখবেন, জানার সুযোগ রয়েছে তাদেরকে নিয়ে। আছে তারপর শিরোনামে জনগণ পরিবর্তন চায়, মার্কিন সংবাদ মাধ্যমের এনপিআরকে ডক্টর ইউনূস বলেছেন এই কথা, সেই বরাত দিয়ে শিরোনাম টানা হয়েছে। কি কি সেখানে আরও বলেছেন তার বিস্তারিত ভিতরে লেখা আছে, পড়ে দেখতে পারেন। প্রথম পাতার পর 6 পৃষ্ঠার এক কলামে বাকি লেখা রয়েছে। সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন, নির্বাচন 16 নাকি 18 মাস পর তা ঠিক করবে জনগণ। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন এই কথা। কুষ্টিয়ার কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। আশুলিয়ায় সংঘর্ষ, গুলি, নিহত 1। কানপুর টেস্টের রোমাঞ্চের অপেক্ষা আছে, কারণ জমে উঠেছে কানপুর টেস্ট। শুরু থেকে এই কথা বলছিলাম আমরা। শেষের পাতায় যদি দেখি, ইত্তেফাকে শেষের পাতায় কিছু দেশি এবং বিদেশি খবর ছাপা হয়েছে। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার, নাহিদ ইসলাম বলেছেন এই কথা। আছে সাগররুনি হত্যাকাণ্ডের দায়িত্ব পেল টাস্কফোর্স, এবার রহস্য উন্মোচনের প্রত্যাশা। চিকিৎসা অপচিকিৎসা পরিস্থিতি ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই কথা। ক্ষমতার চর্চা নয়, নিজেকে উৎসর্গের মানসিকতাই সঠিক নেতৃত্বের পরিচয়, বরিশাল ক্রেডিট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এই কথা বলেছেন। সেই সাথে একটু ইত্তেফাকের সম্পাদকীয় পাতার খবর একটু আপনাদেরকে জানাতে চাই। সম্পাদকীয়তে আজকে কি ছেপেছে একটু দেখে নিব আমরা, কারণ সম্পাদকীয় লেখাটা একটু অন্যরকম হয় সাধারণত, আমরা দেখে থাকি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে, মোটামুটি একই রকমের খবর। জুবাইয়ের কাছে যাই আবারও। ধন্যবাদ কলিকে। আমার হাতে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে। প্রথম পাতায় লাল কালিতে দৃশ্য আকর্ষণের চেষ্টা, 1000 কোটির বড় বড় ভবন কাজে এলো না। বেসরকারি কলেজ উন্নয়ন প্রকল্প 1610টি কলেজের মধ্যে ভবন হয়েছে 1556টিতে। বেশিরভাগে আইসিটি ল্যাব হয়নি, পায়নি প্রজেক্টর। 5 বছরের মেয়াদ 2 দফায় বেড়ে 12.5 বছর। 2387 কোটি থেকে ব্যয় বেড়ে 5568 কোটি টাকা। 17 উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সচিবালয়ে হট্টগোল। সেনাবাহিনীর সাবেক প্রধান সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ। বকেয়া বেতন পেতে বিক্ষোভ, সংঘর্ষে শ্রমিক নিহত। এবং ডলারের বাঁধা দর ও খেলাপি ঋণে আপত্তি IMF-এর। লেবাননের স্থল অভিযান প্রস্তুতি ইসরায়েলের, এবং রাজনৈতিক দলের সঙ্গে আবারও বসবে উপদেষ্টা পরিষদ, রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। বাংলাদেশ চায় ড্র, ভারত চায় জয়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো নৌ ও বিমান বাহিনীকেও। এই ছিল আমার কাছে। কালবেলা কি চেপেছে জানাই। কালবেলা চেপেছে 35 প্রত্যাশীর ওপর পুলিশি অ্যাকশন। গতকালকের খবর, সংস্কারে স্বাধীন কমিশন সহ পুলিশের একগুচ্ছ প্রস্তাব, লালকালিতে বড় শিরোনাম আছে। সাইডে দেখতে পাচ্ছি মাশরাফির বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্স দখলের মামলা, সেই খবরও আছে। আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই কথা। মত প্রকাশের সম্পর্কিত হামলা প্রত্যাহার হচ্ছে। সেই সাথে সংস্কারের আগে দলগুলোর সঙ্গে ফের বসবে সরকার, আছে এমন খবরও। ইসরায়েলের স্থল অভিযানের মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। সেই সাথে আছে হাই কমিশনকে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন মুনা। আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন সাইদা মুনা 2018 সালের 30 নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনার। লন্ডন থেকে ফেরানো হচ্ছে না তাকে ঢাকায়, ফেরানো হচ্ছে ঢাকায়। লন্ডন থেকে তিনি ঢাকায় ফিরছেন। সেই সাথে দেখতে পাচ্ছি শেষের পাতায় একটা সুন্দর ছবি ছেপেছে, বলা হচ্ছে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ব্যতিক্রমী বাড়ি। আর দৈনিক ইত্তেফাকের দেখছিলাম যে শীতলক্ষার পাড়ের চিত্র বদলে গেছে, কারণ প্রকৃতি সেজেছে কাশফুলের সাজে, সেই খবর দেওয়া আছে। পত্রিকায় শক্ত খবরের পাশে এরকম হালকা খবর ভালো লাগে দেখতে, এবং প্রকৃতি নিয়ে যখন যে কোনো খবর ছাপা হয় আলাদা করে জানার সুযোগ হয়, কারণ এই ব্যস্ত জীবনে কিন্তু আমরা প্রকৃতির রূপ স্বাদ ভুলেই যাচ্ছি প্রায়। একদমই তাই। ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। Civil admin runs slow as top tier still jittery. 7-hour sit-in withdrawn after government assurance. Age bar for government jobs. Government will now talk to the parties first. State reform. 6th commission to start full-fledged work afterwards. RMG worker shot dead during clash with law enforcers. 20 factories shut in Shulia. Workers blame owners of breaking promises. BGMEA seeks better security for RMG units. Cases over speech-based offence to be scrapped.
Cyber law says law ministry 5,818 cases filed with 8 tribunals until August. সেই সাথে শেষ পাতে একটু চোখ রাখতে চাই। Hezbollah ready for Israeli land invasion. Police army save youth from mob. FB post on religion. এই তো। ধন্যবাদ আপনাকে জুবাইর। আমি একটু জানতে চাই আমরা আরও কিছু পত্রিকা পড়বো কিনা, মানে আমাদের সময় কতখানি আছে। আমাদের কাছে যেহেতু সময় আছে, বণিক বার্তায় দেখি কী চেপেছে। বণিক বার্তা চেপেছে ব্যাংকের মাধ্যমে জুলাইয়ের লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। দ্রুত সংস্কার এবং নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের আছে। সেই সাথে 2 দশকে ভারতের চেয়েও চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি বেশি। সেই সাথে আছে এবার বিমান এবং নৌবাহিনী পেল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। জয় পুতুল আর ববির ব্যাংক হিসাব ফ্রিজ। শেষের পাতায় দেখি কি চেপেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আছে পানির সম্পদ রক্ষার প্রয়োজন টেকসই এবং হালনাগাদ পানি ব্যবস্থা। সেই সাথে আছে পতেঙ্গায় বিএসসির জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত 3। ঘটনার তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শ্রমিকদের সংঘর্ষে নিহত 1 কারখানা চালু রাখতে বাড়তি নিরাপত্তা চান মালিকরা। মোটামুটি এই ছিল বণিক বার্তার খবর। হাতে থাকা সবগুলো পত্রিকার খবর আপনাদেরকে জানালাম দর্শক।